ভগ্নাংশ অধ্যায়ের প্রিভিয়াস প্রশ্ন সমাধান অংশে আজকে পার্ট 2। এখানে গত প্রিভিয়াস প্রশ্ন সমাধানে আমরা 1 থেকে 8 পর্যন্ত প্রশ্ন সমাধান করছি, আজকে 9 থেকে শুরু হচ্ছে। তাই একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 11, লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশের মান হয় হাফ। ভগ্নাংশটি নির্ণয় করুন। এটি সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক 2007 সালে এসেছিল। তো আমরা জানি এই ধরনের প্রশ্নগুলো আমি আপনাদের যখন বেসিক শেখাই তখন বলেছিলাম যে এই ধরনের প্রশ্নগুলো অপশন টেস্টের মাধ্যমে আমরা করব। আবার এক্স ধরেও করা যাবে, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো সাধারণত অপশন টেস্ট করলে সহজে মিলানো যায়। আমরা শুধু শর্তগুলো পূরণ করে দিব যে ভগ্নাংশের লব ও হরের সমষ্টি হবে 11। তাহলে কখন লব হরের সমষ্টি 11 হবে? যখন এই লব আর হর যোগ করা হবে। তাহলে 7 4 11, 5 6 11, 6 5 11, 7 4 11। তার মানে এই প্রথম শর্তটা সব অপশনেই প্রযোজ্য। তার মানে এই শর্ত দিয়ে আমরা উত্তর করতে পারবো না। তাহলে কি করতে হবে? সামনে আগাতে হবে যে লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশের মান হয় হাফ। অর্থাৎ এই শর্তটা পূরণ করতে হবে। লব থেকে 2 বিয়োগ মানে 4 থেকে 2 বিয়োগ করলে এটা দাঁড়ায় হচ্ছে 2, আর হরের সাথে 3 যোগ করলে এটা দাঁড়ায় 10, যেটা কাটাকাটি করলে আমাদের 1/5 পাওয়া যায়, কিন্তু হইতে হবে কত? হাফ। তার মানে এটি আমাদের সঠিক উত্তর নয়। এরপর এটাতে যদি প্রয়োগ করি তাহলে লব থেকে 2 বিয়োগ করলে হবে 3, আর হরের সাথে 6 এর সাথে 3 যোগ করলে হবে 9, কাটাকাটি করলে এটা দাঁড়াবে 1/3। আমাদের হইতে হবে কত? 1/2। এরপর এটার সাথে যদি আমরা লব থেকে 2 বিয়োগ করি তাহলে হবে 4, আর হরের সাথে 3 যোগ করলে হবে 5 আর 3 8, যেটা কাটাকাটি করলে দেখা যায় যে 4 দুগুণে 8, তার মানে 1 আর 2 পাওয়া যাচ্ছে হাফ। তার মানে এটা শর্ত পূরণ করলো, এটি হবে আমাদের সঠিক উত্তর। এটাতে এখন আর যাওয়ার দরকারই নেই। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনো সম্পত্তির 7/8 অংশের মূল্য 9212, সম্পত্তির 3/4 অংশের মূল্য কত? তাহলে এই ধরনের প্রশ্ন আমরা খুব সহজেই সমাধান করতে পারি ঐকিক নিয়মের মাধ্যমে। তাহলে এই সম্পত্তির 8/7 হচ্ছে এত, এবং সম্পত্তির 4/3 মান কত? এটা আমরা প্রয়োগ করব যে সম্পত্তির 7/8 অংশের মান বা মূল্য কত পাওয়া যাচ্ছে? 9212। তাহলে এক বা সম্পূর্ণ অংশের মূল্য কত হবে? ঐকিক নিয়মের মধ্যে একটা নিয়ম সবসময় প্রযোজ্য, এক হচ্ছে সবসময় ছোট সংখ্যা। তো ছোট থাকলে ভাগ হবে, কম বোঝায়, এই কারণে ভাগ। তাহলে 9212 টাকা, এইটা যদি ভাগ আসে নিচে হবে 7, 7/8, এই 8 আবার উল্টাইলে উপরে 8 চলে যাবে। তো এইখান থেকে আবার আমরা বের করতেছি কি 3/4 এর মান কত? তাহলে এটা দ্বারা বেশি, একের চেয়ে যাই আসবে সেটা হচ্ছে ঐকিক নিয়মের বেলায় বেশি। আমি ঐকিক নিয়মে এগুলো এক কি থাকলে কি হবে আর অন্য ফ্র্যাকশন থাকলে কি হবে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। 9212 গুণন 8 গুণন এই 3, 7 গুণন 4, তারপর এটা ক্যালকুলেশন করলে আমাদের সঠিক উত্তরটি আমরা পেয়ে যাব। এটি কাটাকাটি করার জন্য এইটা 4 দ্বারা আমি এটা কাটতে পারি। তাহলে 4 দ্বারা যদি কাটি তাহলে কি হবে? 4 দ্বারা 4 দুগুণ 8, তারপর 1 2 মানে 12, 3 4 12, তারপর আবার 12 একসঙ্গে আসতেছে, তাহলে আবার 3 4 12, তাহলে 2303। এইটা আবার 7 দিয়ে এটা কাটাকাটি হয়তো বা যাবে, এই কারণেই প্রশ্নটা দিয়েছিল। তাহলে 3 সাথে 21, এটা যদি এটা কাটাকাটি করে তাহলে 3 সাথে 21, 2 আর 0 20 হয়। তারপর 7 দুগুণ হয় 14, তাহলে 21 আর এখানে 2 শূন্য ছিল 14, তাহলে 14 আর 20 মিলাইতে 6, 6 আর 63, 7 9 63, তাহলে 329 গুণন 8 গুণন 3, তাহলে 3 8 আবার 24, তাহলে 329 গুণন 24, এটা আমরা গুণ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো। এখন 4 নং 36, দেখতে পাচ্ছি সবগুলো শেষে 6 আসে, আমরা এইভাবে মিলাইতে পারতেছি না। তাহলে 4 নং 36, 4 দুগুণ 8, 9 10 11, 1 3 4 12 13, 1316, তারপর 9 দুগুণ 18, 2 দুগুণ 4 আর 1 5, 3 দুগুণ 6, তাহলে 6 9 8 7, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 7896 টাকা। জাস্ট ক্যালকুলেশনটাই বেশি এখানে, তাছাড়া কোনো এখানে আর কিছু নেই। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। এটি প্রাথমিক বিদ্যালয়ে 2005 এবং 90 সালে এসেছিল। পরের প্রশ্নটি হচ্ছে এক ব্যক্তি তার মোট সম্পত্তির 3/7 অংশ ব্যয় করার পর অবশিষ্টের 5/12 অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট
1000 টাকা রয়েছে, তার মোট সম্পত্তির মূল্য কত? আমরা জানি ভগ্নাংশ অধ্যায়ে সবসময় মোট হচ্ছে এক অংশ। তো এখন দেখি উনি প্রথমে ব্যয় করছে বা 7-এর 3 অংশ, তাহলে এর বিপরীত অংশটা কত? এর বিপরীত অংশটা হচ্ছে 7-এর 4 অংশ। তাহলে 7/4 এই ধরনের বিষয়গুলো 7 ভাগের 3 ভাগ গেছে। তাহলে টোটাল সম্পত্তিকে প্রথম অবস্থায় ভাগ করা হয়েছে 7 ভাগ, তো 3 ভাগ চলে গেলে থাকে আমাদের 7 ভাগ 4 ভাগ। এভাবে আমরা এই ভাগগুলো সহজে বের করে ফেলব। তো এই অবশিষ্ট হচ্ছে এইটা, তো এইটার অবশিষ্টের র আছে এখানে, তো এর মানে গুণ 5/12 অংশ দান করছে। তাহলে মোট এই একটা অংশ দান করছে এবং এই একটা অংশ, তো এইটার মান কত? আমরা ক্যালকুলেশন করলে 3, 5/21, তার মানে এইটার পুরোটার মান হচ্ছে উপরে 5 নিচে হচ্ছে 21। এখন দেখব এই অংশটা এবং এই অংশটা টোটাল তার দান করা অংশ, তাহলে কতটুক দান করা হলো? 3/7 যোগ 5/21, তাহলে লসাগু যদি করি 21, তাহলে এখানে 3 সাথে 21, 3 3 হচ্ছে 9 যোগ 5, 9 আর 5 হচ্ছে 14, তাহলে 14/21, বা আমরা কাটাকাটি 7 দিয়ে করতে পারি, 7 দুগুণ 14, 3 সাথে 21, তাহলে 2/3 সম্পত্তি উনি দান করে ফেলছেন। উনি তাহলে মোট দান করছেন 2/3। তাহলে ওনার কাছে আরও একটা অংশ আছে, 3/2 যদি দান করে ফেলে, 3/1 অংশ রয়ে গেছে, আর যেই 3/1 মান হচ্ছে 1000 টাকা। তাহলে এই অংশের মান 1/3 অংশের মান বা মূল্য হচ্ছে 1000 টাকা। তাহলে আমরা সম্পূর্ণ সম্পত্তি, তার বলছে মোট সম্পত্তি বা সম্পূর্ণ সম্পত্তি, মোট এখানে কি 1 হবে, তাহলে 1 এর মান হচ্ছে কত? 1 এর মান কম হবে, ঐকিক নিয়মে 1 এর মান সবসময় কম হয়, এই কারণে আমি কম বললাম, কিন্তু আসলে এটা বেশি, তো কম হলে ভাগ হয়। তাহলে 1000 ভাগ 1/3, 1/3, তার মানে হচ্ছে 3000 টাকা হবে তার মোট সম্পত্তির মূল্য। তাহলে 3000 টাকা হবে এই প্রশ্নের উত্তর। তারপর একটি জলাধারের 1/5 অংশ পূর্ণ আছে, জলাধারটির 5/3 অংশ পূর্ণ করতে আরও 20 লিটার পানির প্রয়োজন হয়, জলাধারটির ধারণ ক্ষমতা কত? এটি এসেছিল অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার 13 সালে এবং বাংলাদেশ ব্যাংক অফিসারের 1 সালে। তাহলে এই প্রশ্নটি পারার জন্য আমাদের কি করতে হবে? তো আমাদের জলাধারটা পূর্ণ আছে 5/1 অংশ, এইটাকে বৃদ্ধি করে 5/3 অংশ পূরণ করতে হবে। তাহলে কত অংশ? 5/2 অংশ আমাদের পূরণ করতে হচ্ছে। 5/1 ছিল, 5/3 হয়েছে, তার মানে বর্ধিত অংশ বা পূরণ করা অংশ হচ্ছে 5/2, আর যেই মানটা হচ্ছে 20 লিটার। তাহলে 5/2 মান হলো 20 লিটার। তাহলে 5/1 মান কত হবে? নিঃসন্দেহে 2 ভাগের মান যদি 20 হয়, 1 ভাগের মান হবে 10। তো আমরা চাচ্ছি এখানে জলাধারটির ধারণ ক্ষমতা কত? তো জলাধারটির ধারণ ক্ষমতা হবে 5 ভাগ, তো যেখানে 1 ভাগের মান হচ্ছে 10, তাহলে 5 ভাগের মান হবে 5 দিয়ে গুণ, 5 10 50। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 50। এর পরের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে কি পাবো? পরের প্রশ্নটি হচ্ছে, এক ব্যক্তি সম্পত্তির 3/2 অংশ পুত্রকে এবং 3/1 অংশ কন্যাকে দিলেন, যেটা মুসলিম আইনে হয় আর কি। কন্যা পুত্র অপেক্ষা 1500 টাকা কম পেল এবং সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? একইভাবে এখানেও সম্পূর্ণ সম্পত্তির মূল্য বা এক অংশের মান চাওয়া হয়েছে। তো এখানে আমরা দেখি কে কাছে কত কম বা বেশি পেল। মোট সম্পত্তিটাকে উনি প্রথমে 3 ভাগ করছে, তার 2 ভাগ দিছে পুত্রকে, আর এই 3/1 ভাগ দিছে কন্যাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3/2 ভাগ পুত্র, 1 ভাগ কন্যা, তার মানে 1 ভাগ অংশ কম বা বেশি পেয়েছে। তাহলে 3/1 ভাগ, এইটার পার্থক্য কত? এইটার পার্থক্য যদি আমরা নর্মালি মুখে মুখে না করে বিয়োগও করি, তাহলে 2 - 1 = 1/3 হবে। তাহলে এই যে পার্থক্য, সেটি বলছে কন্যা পুত্র অপেক্ষা 1500 টাকা কম পেল। তাহলে যদি কম পায় তাহলে আমরা, যদি কম পায় তাহলে সেই কত অংশ কম পায়? 1/3। তাহলে 1/3 মান হচ্ছে 1500 টাকা। তাহলে পুরা এর মান কত হবে? পুরা এর মান হবে 1500 গুণন 3, তাহলে 3 15 4500 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 4500। এটি কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসারে 97 সালে এসেছিল। তারপর কিছু টাকা এ বি সি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো। এ ও বি পায় যথাক্রমে মোট টাকার 10/3 এবং 4/1 অংশ, এবং সি পায় 81 টাকা। তো বিটা কত টাকা পায়? আমরা এখানে দুইটার অংশ দেখতে পাচ্ছি,
একটা হচ্ছে 10-এর 3 আর একটা হচ্ছে 1-এর 4, এবং এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা তৃতীয় জনের টাকার ভাগটা পাবো। তাহলে কত হচ্ছে এটা? এটা হচ্ছে 10 আর 4-এর লসাগু হচ্ছে 20, তাহলে 6 যোগ 5 মানে 11, তাহলে 11/20 অংশ টাকা দুইজনে পায়। তাহলে আর একজন কত পায়? 20-এর 9 টাকা। তাহলে এই 20-এর 9 টাকার মান হচ্ছে 81। তাহলে 1/এর মান কত হচ্ছে? 81 গুণন 20 ভাগ 9, তাহলে 9 নং 81, তো 9 দুগুণ 18। তাহলে 9 দুগুণ 180 টাকা হচ্ছে মোট টাকা। এই 180-এর চাওয়া হয়েছে বি কত টাকা পেল? বি পায় 1/4। তাহলে 4 দিয়ে এটা কাটলে 4 4-এ 16, 2 0 4 5-এ 20, তাহলে 45 টাকা। 45 টাকা হবে এই প্রশ্নের উত্তর। তো আজকে আমরা এই পর্যন্তই ভগ্নাংশের অঙ্কগুলো করলাম। এর পরের ক্লাসে আমরা 15 থেকে 20 নম্বর প্রশ্নের সমাধান করব, তার মাধ্যমেই অধ্যায়টি শেষ হবে।